নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্র। বন্ধুরা, আপনারা ঈশ্বরের কৃপায় ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই প্রার্থনা আমি প্রতিদিন ভগবানের কাছে করে থাকি। এছাড়াও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো টপিক নিয়ে এই চ্যানেলে আমি আলোচনা করব, যাতে করে আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন। অবশ্যই বন্ধুরা, স্কিপ করবেন না, কারণ একটি ভিডিওর মধ্যে আমি অনেক সময় অনেক কিছু বলে থাকি, সেটা তাহলে আপনাদের শোনা হবে না। এছাড়াও আপনারা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেমন আমাকে অনুপ্রাণিত করবে, আর আপনাদের কাছেও সেই তথ্যটি অন্য বন্ধুদের কাছেও সেই তথ্যটি পৌঁছে যাবে, তারা দেখে ওই ভিডিওটি উপকৃত হবেন। তো বন্ধুরা, আজ মূল টপিকে চলে আসছি। আজকের টপিক হলো যে তুলসী গাছের সামনে কখনোই আপনারা 5টি জিনিস রাখবেন না। তাহলে আপনাদের সংসারে যেভাবে দুঃখ দুর্দশা নেমে আসবে, ঠিক তেমনিভাবে আপনাদের জীবন সংসার ছারকার হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। তো সেই 5টি জিনিস কি আছে, সেই 5টি জিনিস সম্পর্কে আমি আপনাদের কাছে বলছি। আর অবশ্যই বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, তাহলে সেটি কমেন্ট সেকশানে আপনারা বলুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ফোন করতে ভুলবেন না, কারণ আপনারা ফোন করলে পরে আমি সেটাকে সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি। যাই হোক বন্ধুরা, এখন মূল টপিকে চলে আসছি। তুলসী দেবী আমাদের দেবী রূপে প্রতিষ্ঠিত হিন্দু শাস্ত্রের কাছে, তাই প্রতিটা বাড়িতে আমরা একটি করে তুলসী মঞ্চ দেখতে পাই। আবার কেউ কেউ তুলসী দেবীকে টবের মধ্যে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে তাদের ঠাকুর ঘরে রেখে থাকে। তো তুলসী দেবীর মাহাত্ম্য আমাদের হিন্দু শাস্ত্রে এত সুন্দরভাবেই আছে, কারণ তুলসী গাছ হিন্দু শাস্ত্রে অতি পবিত্র একটি গাছ, যে গাছ বাড়িতে রাখলে বাস্তুদোষও খণ্ডাতে সাহায্য করে। তুলসী গাছের কাছাকাছি এই জিনিসগুলো কখনোই রাখবেন না, অথবা রাখা উচিত নয়। রাখলে পরে তুলসী দেবীর মনোকষ্ট হয় এবং তার ফলে তার আশীর্বাদের জায়গায় অভিশাপটি আমাদের কাছে নেমে আসে। তার ফলে আমাদের জীবনে প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি হতে দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না কী কারণে হচ্ছে। সেই জন্যই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করা। তো প্রথমেই আমি বলে রাখি, ঝাড়ু বা ডাস্টবিন এই জাতীয় জিনিস কখনোই তুলসী মঞ্চের সামনে আপনারা রাখবেন না, অথবা কোথাও যদি দেখেন তুলসী গাছ জন্মেছে, তার সামনেও আপনারা এই জিনিসটি রাখবেন না, কারণ এগুলো বিশুদ্ধ নয়। আমরা ঝাঁটা দিয়ে ঝাড় দিই প্রতিনিয়ত, সেই কারণে ঝাঁটাটি শুদ্ধ নয়, যার ফলে তুলসী দেবী প্রচণ্ডভাবে আমাদের প্রতি রাগান্বিত হতে পারেন। আর বন্ধুরা, অবশ্যই করে কোনো ডাস্টবিন আপনারা তুলসী মঞ্চের সামনে রাখবেন না। এইবার বলে রাখি, যদি বাড়িতে তুলসী গাছ থাকে ঠাকুর ঘরে যদি তুলসী গাছ থাকে, তাহলে কখনোই তার পাশে গণেশের মূর্তি রাখবেন না। কারণ গণেশ দেবতা যখন ধ্যানে মুগ্ধ ছিলেন, সেই ধ্যানার্ত অবস্থায় তুলসী দেবী তাকে দেখে বিবাহের প্রস্তাব দেন। গণেশ দেবতা সেই সময় তাকে বিবাহ করতে রাজি না হয়, তখন তুলসী দেবী গণেশ দেবতাকে অভিশাপ দিয়েছিলেন যে তার 2খানা বিয়ে হবে। আর সেই অভিশাপে রাগান্বিত হয়ে গণেশ দেবতাও সাথে সাথে তুলসী দেবীকে অভিশাপ দেয় যে তোর একটি
অসুরের সাথে বিয়ে হবে। তো সেই কারণে তুলসী দেবীর সাথে গণেশ ঠাকুরের কখনোই মিল খায় না বলেই কখনো তুলসী পাতাও আপনারা গণেশ মূর্তিতে দেবেন না এবং তুলসী গাছের সামনে গণেশ ঠাকুর রাখবেন না। এইবার আসি শিবলিঙ্গ। শিবলিঙ্গ কখনোই গণেশ ঠাকুরের সামনে অথবা শিবের কোনো প্রতিচ্ছবি তুলসী দেবীর সামনে রাখবেন না। তার কারণ তুলসী দেবীর পর ছিলেন জলন্ধর বা ওই শঙ্খচূড় নামে যিনি প্রতিষ্ঠিত। সেই শঙ্খচূড়কে শিব ঠাকুর হত্যা করেছিলেন। সেই কারণে কোনো তুলসী মঞ্চের সামনে অথবা ঠাকুর ঘরে যদি তুলসী দেবীর থাকে তাহলে সেখানে কখনোই শিবলিঙ্গ বা শিবের প্রতিমূর্তি স্থাপন করবেন না। এবার বলি জুতো বা চপ্পল কখনো তুলসী মঞ্চের সামনে ভুলেও ছাড়বেন না, কখনোই ছাড়বেন না। কারণ আমরা জুতো পায়ে দিই, সেই জুতো বা চপ্পল যদি আপনারা তুলসী দেবীর মঞ্চের সামনে ছেড়ে রাখেন, সাথে মা ক্রুদ্ধ হন। এর ফলে আপনাদের জীবনে দুর্দশা নেমে আসে। সেই কারণে আপনারা কখনোই জুতো বা চপ্পল তুলসী দেবীর আসনের সামনে ছাড়বেন না। কোনো কাঁটাযুক্ত গাছ, ক্যাকটাস হতে পারে, বেল গাছ হতে পারে, এই সমস্ত গাছ কখনোই তুলসী দেবী যেখানে তুলসী মঞ্চ তার সামনে রাখবেন না। অথবা ঘরের মধ্যেও আজকাল অনেকে শখ করে বেল গাছ, ক্যাকটাস গাছ এগুলো রেখে থাকে, সেগুলো কখনোই যেন তুলসী মঞ্চ বা তুলসী গাছের সামনে আপনারা ভুলেও রাখবেন না। তাহলে কিন্তু আপনাদের জীবন সংসার ছারখার হয়ে যাবে। কারণ এই কাঁটাযুক্ত গাছগুলো আমাদের বাড়িতে যদি আমরা রাখি তাহলে তার থেকে একটি নেতিবাচক রেজাল্ট আমাদের জীবনে এসে পড়ে। তো সেই নেতিবাচক রেজাল্টটা কখনোই ইতিবাচক হতে চায় না। তাই অবশ্যই তুলসী মঞ্চ বা তুলসী গাছের সামনে এরকম ধরনের কোনো গাছ রাখবেন না। তো বন্ধুরা, এই 5টি জিনিস বলে রাখলাম। কখনোই ভুল করে আপনারা তুলসী মঞ্চ অথবা ঘরে যে ঠাকুর মন্দিরে অনেকে তুলসী গাছ রেখে থাকে তার সামনে কখনোই রাখবেন না, ভুলেও রাখবেন না। তাহলে আপনারা কখনোই জীবনে এগোতে পারবেন না। তো বন্ধুরা, আজকে বলে দিলাম আপনাদের কোন 5টি জিনিস আপনারা রাখবেন না। এইভাবে চললে আপনাদের জীবন খুব ভালো হবে, সুস্থভাবে চলতে পারবেন আপনারা। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে করে আপনার একটি লাইক অ্যান্ড শেয়ারের জন্য অন্য বন্ধুরা ওই ভিডিওটি দেখে উপকারিতা জানতে পারে। এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা ভিডিওটি দেখে উপকার পান। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।